জীবনের সবচেয়ে বড় সত্য কথা কি বলতে পারবেন? আরিফ আজাদ স্যার তার বইয়ের মধ্যে লেখেন যে জীবনের সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে যে মৃত্যুবরণ করতে হবে। আপনার ভিতরে প্রাণ আছে মানে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমাদের বয়স কমতেছে, হায়াত কমতেছে, আমরা বুঝতে পারতেছি না। বনু ইসরাঈলের লোকেরা, আগের যুগের লোকেরা, তারা তাদের নবীদেরকে প্রশ্ন করতো, ইয়া নবী আল্লাহ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের গড় বয়স হবে 60-70 বছর, তো তারা কি দুনিয়ার মধ্যে কি ঘর বাড়ি তৈরি করবে? এভাবে তারা প্রশ্ন করত। অথচ আমরা দুনিয়ার মধ্যে এসে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব করতেছি, করেও আমাদের আমরা মনে করতেছি আমাদের অনেক সময় এখনো পর্যন্ত বাকি আছে। কিন্তু ওইদিকে আল্লাহ পাক বলে রাখছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে তোমার জন্য মৃত্যু অবধারিত। ভুলে গেছি আমরা ভুলে গেছি যে মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ইশারার জন্য তিনি অপেক্ষা করতেছেন। যেদিন দাগ এসে যাবে সেদিন যদি আপনি চান, আপনি বলেন যে ভাই আমার বড় একটা গাড়ি আছে, আমার বাড়ি আছে 2 তলা 3 তলা 10 তলা পর্যন্ত বিল্ডিং বাড়ি, আমার এতগুলো টাকা, কোটি কোটি টাকা, যাও আজকে তুমি সবগুলো আমার নিয়ে যাও, জাস্ট আমার 2টা মাস সময় দাও, একটা দিন সময় দাও। আপনার পর্যাপ্ত সময় যখন শেষ হয়ে যাবে আজরাইল কিন্তু আপনাকে কোনো সময় দেবে না। এজন্য জীবনের সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা কিন্তু ভুলে গেছি যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। যদি আমাদের মাইন্ডসেট বেশ স্মরণ থাকতো যে না আমরা মৃত্যুবরণ করব, তাহলে আমরা মনে হয় কোনো অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকতাম না। আসলে আমাদের সবসময় এতটুকু মনে রাখা দরকার যে আমরা মৃত্যুবরণ করব। এই যে খারাপ কাজটা করতেছি আমি, এমনও হতে পারে এটা করতে করতে মৃত্যুবরণ করে ফেলবো। আমি নামাজ না পড়ে শুয়ে পড়লাম রাতে, এমনও হতে পারে রাতের মধ্যে মৃত্যুবরণ করে ফেলবো। আজরাইল সাল্লাম যদি রাতে চলে আসে, তে কবরের মধ্যে গিয়ে আমি কি জবাব দিব যে তুমি এসব নামাজ পড়ো নাই, তুমি বাকি জীবন জিন্দিগি যে কি করছো এর কোনো গ্যারান্টি নাই। সো এক ওয়াক্ত নামাজের হিসাব যদি সেখানে দিতে না পারি, পরবর্তী বাকি জীবনটা তো আমাদের পড়েই আছে। তো এই জন্য আমাদের সবচেয়ে বড় সত্য কথা যে মৃত্যু, এটাকে আমাদের স্মরণ রাখতে হবে। এটাকে যদি পরিপূর্ণভাবে আমরা স্মরণ রাখতে পারি, আমার মনে হয় না যে আমরা অশ্লীলতার মধ্যে লিপ্ত হতে পারি, আমরা পাপের কাজের মধ্যে লিপ্ত হতে পারি।